বিএনপি চেয়ারপারসন বিরোধী মহলের নেত্রী দল নন, এখন তিনি 20 দলীয় জোটের। তো বিরোধী মহলের নেত্রী হিসেবেও যেহেতু তার একটা জনসমর্থন আছে বলে ধারণা করা হচ্ছে, এটা নির্বাচনের মাধ্যমে পরীক্ষিত হয়নি অনেক দিন। গত 5 জানুয়ারি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি, তবু ধারণা করে নিচ্ছি আমরা। যাই হোক না কেন, তার একটি অবস্থান আছে রাজনৈতিক, এবং তার আন্দোলন, তার অবস্থান গ্রহণ করবার সবকিছু অধিকার সাংবিধানিক। সেক্ষেত্রে এই যে তালা লাগানো, তালা খোলা, তালা লাগানো, আবার পেপার স্প্রে করা, তাতে তিনি অসুস্থ, এই সবগুলোই কিন্তু আমার ঠিক হিসেবে মিলছে না আর কি। একটি দেশ যদি গণতান্ত্রিক হয় তাহলে গণতান্ত্রিক রীতিনীতি মানতে হয়, তো সেটা তো মানা হচ্ছে না। তালা যখন পড়লো অফিসে, নয়াপল্টনের অফিসেও তাদের তালা পড়লো, গুলশানের অফিসেও তালা পড়লো। আমার কাছে মনে হয়েছে যে এটি বিএনপির অফিসে তালা পড়লো না, এটা তালা পড়লো গণতন্ত্রের বিবেকে তালা পড়লো। গণতন্ত্র একটা আছে আমাদের দেশে, এখন সেটা কাগুজে গণতন্ত্র, যাকে কাজীর গরুর মতো বলি, যে খাতায় আছে গোয়ালে নাই, কিন্তু আমি বলছি গণতন্ত্রের বিবেকে তালা পড়েছে। আবার আপনি একটু উল্লেখ করলেন পত্রিকার খবর থেকেই যে ভারতের বিজেপির সভাপতি অমিত শাহ ফোন করেছেন খালেদা জিয়াকে। এটি কিন্তু একটা বিশেষ ধরনের সূচক এবং ইঙ্গিত। এটা কিন্তু এর তাৎপর্য এই কম সময় ব্যাখ্যা করা যাবে না, তবে এটি আসন্ন ঝড়ের পূর্বাভাস আমি মনে করি আর কি। আমি জানি না সরকার কতটুকু সচেতন আছে। শুধু বিজেপির সভাপতির ফোনেই শেষ হবে না, ফোন আরো আসবে, আরো আলোচনা হবে বিশ্বের রাজধানীগুলোতে। অন্তত আমাদের যারা উন্নয়ন সহযোগী নামে পরিচিত, তাদের তো কথা চলছেই 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে। 5 জানুয়ারি নির্বাচনের পরে অনেকটা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছিল কূটনৈতিক তৎপরতার কারণে আমরা বলবো, যদিও মূল অবস্থান থেকে আমাদের উন্নয়ন সহযোগীরা সরে আসেনি, তবু যাকে বলা যায় যে কার্যকর একটা সম্পর্ক তারা গড়ে তুলছিল বাংলাদেশ সরকারের সঙ্গে। কিন্তু বিগত এই 2 সপ্তাহের মধ্যে অনেকটাই কিন্তু অবস্থান পরিবর্তন হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যদি আমরা একটু চোখ বুলিয়ে নেই বা শুনবার চেষ্টা করি বৈদ্যুতিন মাধ্যমে, তাহলে কিন্তু সুরটা অনেক পাল্টে গেছে। এই যে পাল্টে গেল সুর, বা বাংলাদেশ সরকারের প্রতি তাদের অবস্থানের যেটা পরিবর্তনটা, যেটা আমরা অনুমান করছি, এটা সুযোগটা কিন্তু বাংলাদেশ সরকারই করে দিয়েছে আমি মনে করি আর কি। তাদের কৌশলগত ভ্রান্তি বা গণতন্ত্রকে কার্যকর কিভাবে করতে হবে সে বিষয়ে বোধ বুদ্ধির ঘাটতি হয়তোবা এই এতগুলো বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে। এটা কি বিজেপি সভাপতির ফোনের মধ্যে দিয়ে কি এটা বলা যায় না যে ভারত এক ঝুড়িতে আর আম রাখবে না, মানে বিজেপি যেটা কংগ্রেস রেখেছিল? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা ঠিক ওইভাবে বলা বোধহয় আমার মনে হয় সঙ্গত হবে না আর কি। কারণ কংগ্রেস যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কংগ্রেস আছে, বিজেপি কিন্তু সেই বৈশিষ্ট্য নয়। তো কাছেই এক ঝুড়িতে আমরা ব্যাপারটা ওই হিসেবে মিলবে না আমার কাছে মনে হয় না। স্যার, আপনি জানেন যে সংলাপের তাগিদ দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার, সন্ধ্যার দিকে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারপরে টাইমস অফ ইন্ডিয়া, সবচেয়ে সর্বাধিক প্রচারিত দৈনিক ভারতের, তারাও বলছেন এখনই সংলাপ দরকার, মানে রাজনৈতিক সংকট মোকাবেলায়। হ্যাঁ, সেটাই কিছুক্ষণ আগে আমি যে একটু আগে যে বলছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ওই যে নতুন করে আবার ওই সংলাপের কথা উঠে এসেছে। আমি আশ্চর্য হব না যদি আগামী 2-1 দিনের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে খুব জোরালো ভাবে মধ্যবর্তী নির্বাচনের কথা বলা হয়। আমরা শ্রীলঙ্কার নির্বাচন প্রত্যক্ষ করছি, তো আগামী 2-1 দিনের মধ্যে আমরা ফলাফল জেনে যাব। তো সেখানে কি হয়, রাজাপাকসে তো নির্বাচন দিতে চাইনি, আমরা লক্ষ্য করেছি। এখন দক্ষিণ এশিয়ার একটি দেশে অবস্থা ঘটছে। বাংলাদেশ বর্তমান সরকার কতক্ষণ
এই চাপ ধরে রাখতে পারবে সে নিয়ে আমার কিন্তু একটু সংশয় আছে। বিশেষ করে অভ্যন্তরীণ পরিস্থিতি যখন এতটা নাজুক, সারা দেশ জুড়েই পত্রিকাগুলোতে বলছে, আপনি যেমনটা পড়ছিলেন, যে সারা দেশ জুড়ে কিন্তু নাশকতা, ট্রেনের বগি উল্টিয়ে দেওয়া হয়েছে। আর নাশকতা কিন্তু করে অন্য একটি পক্ষ, যে পক্ষ সরকারের না, বিরোধী দলেরও না, কিন্তু অন্য একটি পক্ষ সবসময় করে, কোন এক পক্ষ হিসেবে করে যায়, এবং সেটা তাদেরকে শনাক্ত না করা বা কার্যকর কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ না নেওয়ার ব্যাপারটি সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু সরকার যদি একই সঙ্গে অনেক সমস্যা তৈরি করে নেয়, তাহলে কোন সমস্যা সমাধান করবে, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে? সবচেয়ে বড় কথা হল জনজীবনের স্বস্তি তো এখন নেই। আপনি কদিনের ঢাকা নগর অবস্থা দেখুন আর কি, আজও তো গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি আর কি। ঢাকা দূরপাল্লার বাস টাস তো চলে নাই, বাস চলেনি, এবং রাস্তাঘাটে কিন্তু মানুষজনের আসা যাওয়া যাতায়াত অনেকটা কমে গেছে। এতে করে জীবনটা কিন্তু অনেকটাই তার গতি, স্বাভাবিক গতি এবং ছন্দ হারিয়ে বসেছে। এটা তো শাসন হলো না, এটা তো প্রশাসন হলো না আর কি। ডক্টর আকবর আলী খানের একটা মন্তব্য আমি দেখছিলাম এখানে, বাংলাদেশ প্রতিদিন ছেপেছে, সেটা হচ্ছে সংঘাত আছে, থাকবে, মুক্তির একমাত্র পথ সমঝোতা। ডক্টর আকবর আলী খানের মত, এটি তার প্রজ্ঞা এবং সজ্ঞা উৎসারিত একটি মন্তব্য। আমরা বুঝতে পারি যে কোনো সংকটে সমঝোতা ছাড়া উন্নততর কোনো বিকল্প থাকে না আর কি। আমি তো এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে দূরত্ব, যে ব্যবধান, যে সংকট, সমস্যা, এই সবকিছুর একটি মাত্র সমাধান, সেটা হচ্ছে সংলাপ। যেমন ডক্টর আকবর আলী খানের কথা আপনি বললেন, তিনি যে কথাটি বললেন, এটা নাগরিক সমাজ সুলভ একটি বক্তব্য। এমনতর মানুষ বাংলাদেশে কিছু আছে, কিন্তু এক মঞ্চে একাট্টা হতে পারছে না। এক মঞ্চে একাট্টা হয়ে জনসম্পৃক্ত একটা চেতনা যদি গড়ে তোলা যেত, তাহলেই কিন্তু এই মুহূর্তে অনেক কিছু ঘটতো। এটা হয়তো হবে, সময় লাগবে। রাজনীতি মানেই কি বিভাজন? রাজনীতি মানে আপাত দৃষ্টিতে বিভাজন, কিন্তু এই বিভাজনটা কেমন? ধরুন ফুটবল খেলার মাঠে দুটো দল ভাবে বিভক্ত না হলে তো খেলা হয় না। সাইকেল যেমন দুই চাকা না হলে চলে না, তেমনি ফুটবল খেলাও দুই দল হতে হয়, ক্রিকেট খেলায় দুই দল হতে হয়। কিন্তু কিভাবে খেলে? খেলার নিয়ম মেনে, সাইকেল চালাতে হলে সাইকেল চালানোর পদ্ধতি মেনে। তো এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে এক চাকার সাইকেল, এক দলের খেলার মাঠ, এটা তো হয় না আর কি। সেই জন্যই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো এখানে তো রেফারির তো কোনো ভূমিকা নেই মনে হচ্ছে, এই ধরনের খুব একটা ভূমিকা এই মুহূর্তে দেখছে না। তাহলে